আসসালামু আলাইকুম বন্ধুগণ। আল্লাহ এবং আল্লাহর রসুল বহু উপায়ে দাসপ্রথার বিলুপ্তি ঘটিয়েছেন। দাসপ্রথা নিয়ে অবিশ্বাসীরা নানা রকম কথা বলে থাকে এবং বলে থাকে যে ইসলামের দাসপ্রথাকে উৎসাহিত করা হয়েছে। এদের অনেকেরই জানা নেই যে দাসপ্রথা ইসলাম চালু করেনি। দাসপ্রথা বহু পূর্ব থেকে অমুসলিমরা এটা চালু করে এসেছে এবং চালিয়ে এসেছে। দাস কেনা বেচা, মানুষ কেনে বেচে দাস করা কিংবা যুদ্ধবন্দীদেরকে দাসী হিসেবে ব্যবহার করা, এটা চিরকাল পৃথিবীতে ছিল, এখনও পৃথিবীতে এটি আছে। তবে মুসলিম বিশ্বে দাসী প্রথা বিলুপ্ত হয়েছে। আল্লাহ পাক আল কোরআনে বিভিন্ন আয়াতে বিভিন্ন নির্দেশ দিয়ে এই দাসপ্রথাকে বিলুপ্ত করে দিয়েছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসদেরকে নিজের মতো খাওয়া পরার ব্যবস্থা করতে বলে, মানে মালিক যা খাবে দাসী তাই খাবে, মালিক যা পরবে দাসী তাই পরবে। দাসীকে ঠিক নিজের মতো ব্যবহার করতে হবে, নিজের মতো করে তাদেরকে দেখতে হবে। এটা ইসলামের বিধান। এটা করে দাসী থাকা অবস্থায় দাসীরা মোটামুটি মুক্ত জীবনই যাপন করেছে ইসলামিক বিশ্বে। তারপরেও যারা এ নিয়ে নানা রকম প্রশ্ন করে তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আল্লাহ পাক যে সমস্ত আয়াতে এই দাস প্রথা বিলুপ্তির জন্য সরাসরি ঘোষণা দেননি, কিন্তু দাস মুক্ত করার কথা বলেছেন, সেগুলো এখানে আমি পর্যায়ক্রমে উল্লেখ করব। এ ব্যাপারে সর্বমোট 8টি আয়াত আমার চোখে পড়েছে, এর বাইরেও থাকতে পারে। 8টি উপায়ে আল্লাহ পাক দাসপ্রথার বিলুপ্তি ঘটিয়েছেন এবং ইসলামিক বিশ্বে দাসপ্রথার বিলুপ্ত হওয়ার সাথে সাথেও অন্যান্য অমুসলিমদের সমাজেও দাসপ্রথার বিলুপ্তি ঘটেছে, তথাপি বহুদিন যাবত এটা চালু ছিল অমুসলিম বিশ্বে। আমরা শুরুতে সূরা বাকারার আয়াত নম্বর 177 দিয়ে শুরু করতে চাই। এখানে হলো যে চায় তাকে দান করা, ইয়াতীমের অভাব মোচন ও অভিভাবকত্ব প্রদান এবং অর্থের বিনিময়ে অন্যদের নিকট থেকে দাসী ক্রয় করে মুক্ত করার আদেশ। এটা হলো সূরা বাকারার 177 নম্বরে আছে। সূরা বাকারার 177 নম্বরে আছে অন্যদের কাছ থেকে অর্থের বিনিময়ে দাসী ক্রয় করে মুসলমানরা দাসীকে আজাদ করে দেবে। এই আদেশ পালন ফরজ। অমুসলিমদের দাস প্রথার প্রধান উৎস দুটি: দারিদ্র্য এবং মানুষের অসহায়ত্ব। মানুষ অভাবে পড়ে সন্তান বিক্রি করত। ইসলাম এরকম অভাব থেকে মানুষকে মুক্তি দিয়েছে। ধনীরা যাতে নিয়মিত দান করে আল্লাহ পাক সে ব্যবস্থা ফরজ করে দিয়েছেন। একইভাবে ইয়াতীমদের ঠকিয়ে অথবা বিক্রি করে যাতে দাস বানাতে না পারে সেজন্য ইয়াতীমের সহায়তাও আল কোরআন ফরজ করেছে। অর্থাৎ দাসপ্রথার প্রধান দুটি উৎস ইসলাম এভাবে বন্ধ করে দিয়েছে। অতঃপর যারা ইতিমধ্যে দাস হয়ে গেছে তাদেরকে অর্থের বিনিময়ে মুক্ত করার আদেশ দেওয়া হয়েছে। এভাবে দাসপ্রথা বিলুপ্তির 3টি দরজা এক আদেশে খুলে দেওয়া হয়েছে। আপনারা দেখুন সূরা বাকারার 177 নম্বর আয়াত, যে চায় তাকে দান করো, ইয়াতীমের অভাব মোচন করো এবং তাকে অভিভাবকত্ব প্রদান করো। এই দুইভাবে দাসপ্রথার বিলুপ্তি ঘটানো হলো সমাজে। দাসপ্রথা যাতে না থাকে, মানুষ যাতে অভাবে পড়ে ঝামেলায় না পড়ে বিপদে পড়ে নিজের সন্তান বা আপনজনকে বিক্রি করে না দেয়, সেই ব্যবস্থা এখানে আছে। আর আছে অর্থের বিনিময়ে অন্যদের নিকট থেকে দাসী ক্রয় করে মুক্ত করার আদেশ। এটা সূরা বাকারার 177 নম্বর আয়াত। এরপরে আসুন সূরা বাকারার 221 নম্বর আয়াতে মালিকের সাথে দাসীর এবং দাসের সাথে মালিকার বিয়ের ব্যবস্থা করে দাসপ্রথার বিলুপ্তির আরেকটি দরজা খুলে দেওয়া হয়েছে। এটা কোরআনে অন্যান্য আয়াতেও পাবেন, যেখানে দাস এবং মালিকের সাথে
দাস দাসীর সাথে মালিক মালিকার বিবাহের ব্যবস্থা রয়েছে। বিশ্বের আর কোনো ধর্মে এই ব্যবস্থা নাই। আর কোনো ধর্মে দাস দাসীকে মালিক বা মালিকা বিয়ে করবে এই ব্যবস্থা বিশ্বের আর কোনো ধর্মে নাই, শুধু ইসলামেই আছে বিয়ের ব্যবস্থা। অর্থাৎ দাস দাসী মানুষ এবং সমপর্যায়ের মানুষ। ইসলামে আপনারা জানেন, ইসলামে জাতিভেদ প্রথা নেই, ইসলামে শ্রেণীভেদ প্রথা নেই, ইসলামে সবাই সমান। রাজা প্রজা এখানে একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, ঠিক একইভাবে একই কাতারে সমপর্যায়ভুক্ত হয়ে এখানে মানুষ সামাজিক জীবন যাপন করে। বিবাহও তাই, দাস দাসীর সাথে বিবাহে কোনো বাধা নেই। এবং এই আদেশের মাধ্যমে দাস দাসীকে মুক্ত করে দেওয়ার একটা বিরাট দরজা খুলে গেছে। আপনি যে দাসীকে বিয়ে করেছেন সে তো আপনার স্ত্রী, সে তো আর দাসী নেই। অথবা আপনি যে দাসকে স্বামিত্বে বরণ করেছেন সে তো এখন আপনার স্বামী, সে তো আর দাস নেই। বিষয়টা এরকম। এই ব্যবস্থা শুধু ইসলামেই আছে। দুঃখজনক ব্যাপার হলেও সত্য যে অমুসলিমরা, বিশেষ করে ইসলাম বিদ্বেষীরা ইসলামের এই মহান দিকটি একেবারেই দেখে না। তারা ব্যঙ্গ বিদ্রুপ করে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু এই মহান দিকটি তারা একবারও চোখ মেলে দেখে না। পৃথিবীতে এমন কোনো জাতি নেই, এমনকি কমিউনিস্ট কান্ট্রিতেও এত সুন্দর ব্যবস্থা নেই। সেখানেও ধনী গরিব ছোট বড় বিচার বিভেদ করা হয়, কিন্তু যেটা ইসলামে করা হয় না। একেবারে নিজের দাসী কিংবা নিজের দাস একে বিয়ে করতে এখানে বাধা তো নেই, বরং উৎসাহিত করা হয়েছে, বলা হয়েছে বিয়ে করো। এখানে আরেকটি দরজা খুলে দেওয়া হলো। ভুলবশত কোনো মুমিন ব্যক্তিকে হত্যার কাফফারা হিসেবে মুমিন দাস মুক্ত করার আদেশ দেওয়া হয়েছে সূরা আন-নিসায় 92 নম্বর আয়াতে। অর্থাৎ দাস প্রথা বিলুপ্তির এখানে আরেকটি দরজা খুলে গেল, বন্ধ দরজা খুলে গেল। ভুলবশত যদি কোনো মুমিন ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে ফেলে তাহলে কাফফারা হিসাবে তাকে একটি দাস বা একটি দাসী মুক্ত করে দিতে হবে। এই মুক্তি যাকে মুক্ত করে দেওয়া হলো সে তো আর দাস রইল না, দাসী রইল না। আবার শপথ ভঙ্গের কাফফারা হিসেবে দাস মুক্তির আদেশ দিয়ে দাসপ্রথা বিলুপ্তির ষষ্ঠ দরজা উন্মুক্ত হয়েছে। শপথ যদি কেউ ভঙ্গ করে, একজন শপথ করেছে যে এই কাজটি করবে কিন্তু সে করতে পারল না, তখন তার কাফফারা হিসেবে, জরিমানা হিসেবে সে দাস মুক্ত করবে বা দাসী মুক্ত করে দিবে। এটা সূরা মাইদার 89 নম্বর আয়াতে রয়েছে। তো এখানেও দাস দাসী মুক্তির একটা ব্যবস্থা রয়েছে, দাস প্রথা বিলুপ্তির একটা ব্যবস্থা রয়েছে। মুক্তির জন্য দাস দাসীর পক্ষ থেকে কাঙ্ক্ষিত চুক্তি সম্পাদনের আদেশ দিয়ে দাস মুক্তির সপ্তম তথা চূড়ান্ত ব্যবস্থা পাকা করা হয়েছে। এটা আপনি পাবেন সূরা আন-নূরে বাজ নম্বর 33, মানে আয়াত নম্বর 33। সূরা নূরের 33 নম্বর আয়াতে সুস্পষ্ট করে বলা হয়েছে যে সমস্ত দাস দাসী মুক্তির জন্য তোমাদের সাথে চুক্তিবদ্ধ হতে চায় তাদের সাথে তোমরা চুক্তি করো। এবং এও বলা হয়েছে যে দাস দাসীর পরস্পরের মাঝে বিয়ের ব্যবস্থা করে দাও। তোমরা যাকে বিয়ে করার তো করবে, তারপরে যদি এমন হয় যে দাস দাসী পরস্পরকে ভালোবাসে, এরকম ক্ষেত্রে তাদের মাঝে বিবাহের ব্যবস্থা করে দাও। তারা যদি মুক্তি চায় তাদেরকে নির্ধারিত চুক্তির বিনিময়ে মুক্ত করে দাও। এবং তারা যদি অভাবমুক্ত থাকে তাহলে তাদের অভাব মোচনের ব্যবস্থা করে, এটা তোমার দায়িত্ব। তার মানে দাস প্রথা বিলুপ্তির এটা চূড়ান্ত দরজা। এমন কোন দাস দাসী কি পৃথিবীতে আছে যে এইরকম সুযোগ পেলে, অর্থাৎ চুক্তিবদ্ধ মালিকের সাথে মুক্তির জন্য চুক্তিবদ্ধ হতে চাইলে যে আমি এই কাজটি করে দেব বা এই ব্যবস্থা করব বা আমাকে যত মূল্যে কেনা হয়েছে আমি তত মূল্য ফেরত দেব, অথবা তার অর্ধেক মূল্য ফেরত দেব, অথবা এতদিন পরে আমি মুক্তি পাবো, এরকম একটা চুক্তি করবে। পৃথিবীতে আর কোথাও কোনো জাতির মাঝে, কোনো ধর্মের মাঝে, কোনো সমাজের মাঝে এইরকম ব্যবস্থা কখনো ছিল না। এটা শুধু ইসলামেই আছে এবং ইসলামে ছিল, ইসলামে চালু আছে এখনো।
এখন দাসপ্রথা নাই, কিন্তু যদি কখনো কেউ দাস হয়ে আসে আর সেই দাস বা সেই দাসী যদি মালিকের সাথে চুক্তিবদ্ধ হতে চায় যে সে নির্ধারিত শর্তের বিনিময়ে, শর্ত পালনের বিনিময়ে মুক্তি চায়, তাহলে সে মুক্ত হবে, মুক্ত হয়ে যাবে। বদরের যুদ্ধে যে সমস্ত মুশরিক বা কাফির মুসলমানদের হাতে বন্দী হয়েছিল, তারা ঠিক এরকম একটি চুক্তির আওতায় মুক্তি পেয়েছিল যে প্রত্যেকে 10 জন মুসলমানকে অক্ষর জ্ঞান দান করবে, সাক্ষরতা দান করবে, মানে নিরক্ষর কোনো মুসলমানকে লেখাপড়া শিখাবে যাতে সে পড়তে পারে এবং লিখতে পারে 10 জনকে, তাহলে সে মুক্তি পাবে। সে সময় একজন দাসের মুক্তির জন্য 10টি উট নির্ধারিত ছিল, কোনো কোনো বর্ণনায় আছে 100টি উট নির্ধারিত ছিল। সে অনেক টাকার ব্যাপার, কোটি টাকার ব্যাপার। তো অত টাকা দিতে পারবে না, 10 জন মানুষকে লেখাপড়া শেখাবে সে। এই 10 জনকে যদি সাক্ষরতা দান করতে পারে তাহলে সে মুক্তি পাবে। এই চুক্তিতে তারা মুক্ত হয়েছিল, কাফির মুশরিকরা। বিশ্বের আর কোনো জাতির মাঝে আপনি এই ব্যবস্থা পাবেন না। দাম্পত্য জীবনে জিহারের কাফফারা স্বরূপ দাস মুক্তির আদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যখন কোনো রকম জিহার করে, জিহার মানে হলো যদি স্বামী কোনোভাবে বলে যে তুমি আমার মায়ের সমান, তোমার সাথে আর আমি মানে মিলিত হব না, জিহার হয়ে গেল। স্ত্রীও এরকম বলতে পারে স্বামীকে, সেখানে জিহার হবে। এই জিহারের কাফফারা স্বরূপ দাস মুক্তির আদেশ দেওয়া হয়েছে, এবং এর মধ্যে দাস মুক্তির জন্য আরও একটি দরজা উন্মুক্ত হয়েছে। হ্যাঁ, এভাবে আপনি হিসাব করে দেখুন, কমপক্ষে 8টি দরজা, ইসলাম কমপক্ষে 8টি দরজা খোলা রেখেছে দাস মুক্তির জন্য। দাস প্রথা বিলুপ্তির জন্য আল্লাহ পাক এই 8টি স্থায়ী দরজা উন্মুক্ত রেখেছেন, আজও উন্মুক্ত আছে, যে কারণে ইসলামিক বিশ্বে দাস প্রথা নাই। আপনি দেখবেন দাসরা মুক্ত হয়ে বড় বড় সেনাপতি হয়েছে, বড় বড় আপনার রাষ্ট্রপ্রধান হয়েছে। আপনার সুলতান মাহমুদের পিতা সবুকতেগিন একজন দাস ছিলেন, আলপতেগিনের দাস ছিলেন। আলপতেগিন নিজেও একজন দাস ছিলেন। আপনার খলিফা হারুন আর রশিদের উজির, প্রধান উজির ফজল বার্মাকি, উনিও একজন দাস ছিলেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি একজন দাস ছিলেন। এরা মুক্ত হয়ে অথবা দাস অবস্থায় রাজ্য শাসন করেছে। এটা ইসলামী সম্ভব, পৃথিবীতে আর কোথাও সম্ভব না। কাজে ইসলামের দাস প্রথা আর স্বাভাবিক অন্য জাতির দাস প্রথা সমান নয়, পার্থক্য আছে। ইসলাম দাসকে মুক্ত করার জন্য যা করেছে বিশ্বের আর কোনো জাতি সেটা করেনি। আপনারা বলবেন যে আব্রাহাম লিঙ্কন আমেরিকাতে দাসপ্রথার বিলুপ্তি ঘটিয়েছে। কবে, কত সালে? সালটা মিলিয়ে দেখুন। কাজে বুঝবেন যে ইসলাম যখন দাসশূন্য হয়েছে, মুসলিম বিশ্ব যখন দাসশূন্য হয়েছে, তখনও দাসপ্রথা তাদের মাঝে প্রচলিত ছিল, এবং সেই দাসপ্রথা বিলুপ্ত করতে তাদেরকে যুদ্ধ করতে হয়েছে। এই আপনার 1930 সালে ব্রিটিশ সরকারকে আইন পাস করতে হয়েছে দাসপ্রথা বিলুপ্তির জন্য। কিন্তু এত কিছু করা সত্ত্বেও দাসপ্রথা কিন্তু অমুসলিমদের মাঝে এখনো আছে। দাসপ্রথার বিভিন্ন রূপ আছে, আপনি তাকিয়ে দেখুন। এই যে মুসলিম বিশ্বে যে বেশ্যাবৃত্তি চলছে, আপনি পৃথিবীতে অমুসলিমদের রাজ্যে এমন কোন শহর পাবেন না যে শহরে একটা বেশ্যাখানা বা ব্রথেল নাই। সেখানে যে মেয়েদেরকে রাখা হয়েছে তারা কারা? তারা তো যৌন দাসী। দাসী তো আপনি রাখছেন, তারপরে এত বড় বড় কথা বলেন কেন? আপনি ইসলামের বিরুদ্ধে হয়তো কথাবার্তা বলছেন কেন? ইসলামে তো এই ব্যবস্থা নাই। মুসলিম সমাজে তো আপনি ব্রথেল পাবেন না। কোনো নারীর কাছে আপনি পয়সার বিনিময়ে যেতে পারবেন না। আপনি সেরকম প্রস্তাব দিলে ঠাস করে প্রথমে একটা থাপ্পড় লাগাবে আপনার গালে। কারণ নারী তার সম্মান, এখানে মুসলিম নারী তার সম্মান বোঝে, এটা সম্ভব না। এটা আমি একটা সাধারণ একটা উদাহরণ দিলাম। এরকম উদাহরণ আপনি হাজার হাজার পাবেন যে দাসপ্রথা এখনো প্রচলিত আছে। এই যে উধাও হয়ে যায় মানব বিশ্ব থেকে অনেক শিশু সন্তান, অনেক নারী, অনেক পুরুষ উধাও হয়ে যায় মাঝে মাঝে। এরা যায় কোথায়? খোঁজ নিয়ে দেখুন। এদেরকে দাস হিসেবে কাজে লাগানো হচ্ছে বিভিন্ন দেশে, উন্নত বিশ্বে, অমুসলিম বিশ্বে এদেরকে দাস হিসেবে কাজে লাগানো হচ্ছে, দাস হিসেবে কাজ করানো হচ্ছে তাদেরকে দিয়ে। তো
তো দাসপ্রথা আপনাদের মাঝে এখনো আছে এবং এটা ছিল, অথচ আপনারা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গারণ করছেন। বড় দুঃখজনক এইসব ব্যাপার। সত্য খুঁজুন, ভালো হন, ভালো চিন্তা করুন, কোরআনকে ভালো করে বুঝে পড়ুন। না পড়ে মনে করবেন না যে কোরআন সম্পর্কে সব জেনে ফেলেছেন। কিছুই জানেননি, কিছুই বুঝেননি। ইসলাম সম্পর্কে ইসলাম একেবারেই আপনার কাছে একটা অন্ধ জগৎ। আপনি ওটা কিছুই পড়েননি। অন্ধকার জগতে আপনি ঢিল ছুড়ছেন অন্ধভাবে। দয়া করে এখন সামলান। মুক্ত চিন্তাবিদ হতে গিয়ে এরকম অন্ধকারের শৃঙ্খলে আবদ্ধ হওয়া, এটা পাগলামি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।